এই যে আপনারা দেখেন কি সুন্দর, তাই না? আচ্ছা আমরা একটু ভেঙে দেখি। মুচমুচে, এই যে দেখেন একদম পুরো একদম মানে হাতের মধ্যে লাইগা যেতেছে আঠাটা, অর্থাৎ পরিপূর্ণ। তারা এরকম যে ইয়ে দেওয়াতে কোনো ইয়ে করে না, দেখছেন? এই যে দেখছেন, আপনারা তো বিশ্বাস করতেন না, এই যে দেখেন। আচ্ছা এবার আমরা একটু খেয়ে দেখি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম দারুণ ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে। তো এই ব্লগের শুরুতে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ভিডিওটা একদম প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। এটা একটা রিভিউ টাইপের ব্লগ। এটা হচ্ছে নরসিংদীর একটা বিখ্যাত পিঠা। এই পিঠাটা নরসিংদীর মানুষরাই বেশি ভালো বানাইতে পারে। পরে একদিন অনলাইনে হঠাৎ করে ঢং করে লিখলাম নকশি পিঠা, দেখলাম অনেকগুলো পেজ আসলো। তো ভাবলাম সেই ছোটোবেলার নকশি পিঠা, হ্যাঁ কত আগে খাইছিলাম। আচ্ছা এক কাজ করি, একটু অর্ডার করে দেখি। তো ইনবক্সে মেসেজ করলাম। তো প্রথমত যে পেজে অর্ডার করছিলাম, তো তারা বললো যে জি ভাইয়া দেওয়া যাবে, এরকম এরকম রেট। তো আমি বললাম ওকে ঠিক আছে। তো তারা পিঠা দিল, 2-3 দিন পরে পিঠা পেলাম। তো দিল পিঠা, সুন্দর প্যাকিং ট্যাকিং করা ছিল। বাট খুলে দেখতেছি যে পিঠার কোনোটার মধ্যে রস আছে, কোনোটার মধ্যে রস নাই, শিরা আছে শিরা নাই। অসন্তুষ্ট, টাকা তো দিয়ে দিছি। এবার আরেক পেজ থেকে অর্ডার করলাম, তারা খেজুরের গুড়ের কথা বললে আখের গুড় দিয়ে দিছে। তো ভাল লাগছে না যে তা না, লাগছে মোটামুটি, পুরোপুরি সন্তুষ্ট হইতে পারলাম না। তারপর আরেকটা পেজ থেকে অর্ডার করছি, ওইখানে পিঠাগুলা মোটামুটি সব দিক থেকে ভালো ছিল, কিন্তু পিঠাগুলো ছিল সাইজে অনেক বড়, এই জন্য পুরোপুরি ভিতরে রসটা প্রবেশ করে নাই। অর্থাৎ আলটিমেটলি 3-4টা পেজে আমি পিঠা, ও আরও একটা পেজে অর্ডার করছিলাম, ওই পেজের পিঠাগুলো ঠিকঠাক ছিল, কিন্তু সব দুমড়ি মুচড়ি ভাঙ্গি শেষ। অর্থাৎ প্যাকিংটা সুন্দর করে দেয় নাই, নর্মালভাবে পলিথিনে দিছে। তারপর 2-3 বছর দীর্ঘ দিন ধরে এই পিঠা অর্ডার করা বন্ধ করে দিছি দুঃখ কষ্টে। হঠাৎ অল্প কিছুদিন আগে, 2-3 মাস আগে একটা পেজ হঠাৎ সামনে আসলো। পেজটার নাম হচ্ছে পিঠাঘর। তো এই পিঠাঘরের পিঠা দেখলাম, উপরে ভিডিও দেখলাম, ও কমন ভিডিও, সব পেজে যে ভিডিওগুলো দেয় ওই ভিডিওই দিছে। তো আমি ইনবক্সে লিখলাম হাই আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পিঠা কি হবে? জি, ভিডিওতে তো দেখাইছেন, এটা তো কমন ভিডিও, সবখানেতেই ভিডিও দেয়, বাস্তবে আপনাদের পিঠা কেমন? বলো যে অবশ্যই ভাইয়া আমাদের পিঠা আপনার ভালো লাগবে, আমি বাস্তবে পিকচার তুলে দিই। বাস্তবে পিকচার তুলে দেখছে, দিলাম যে না মিডিয়াম সাইজের, ঠিকঠাক আছে। আমি বললাম যে আপু আমার অতীতের কিছু কাহিনী বললাম, বলার পরে বললাম যে এটা। তো বলছে যে ভাইয়া আপনি একবার বিশ্বাস করে নিয়ে দেখতে পারেন, আশা করি ঠকবেন না। বললাম আচ্ছা ঠিক আছে। তো সত্যি সত্যি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, ওইরকম প্রেক্ষিতে আমি অর্ডার করলাম। 2 দিনের মধ্যেই চলে আসলো, খুব ভালো ডেলিভারি ছিল পিঠাঘর থেকে পিঠা। তাদের প্যাকিং দেখে আমি অবাক। এইরকম বক্সের মধ্যে তো দিছে 4-5 দিয়া কষ্টে পেঁচাইয়া, আবার এটাকে কার্টুনের মধ্যে দিছে, আনবিলিভেবল লাগলো। এবার আমি মনে মনে ভাবলাম যে এক কাজ করি, পিঠা কেমন, এটা ইম্পর্টেন্ট জিনিস। তো পরে সত্যি সত্যি বের করলাম আর ভেঙে তারপর পিঠাটা খাইলাম। মানে কি বলবো, অমায়িক, সেই ছোটবেলায় যেরকম স্বাদ পাইছিলাম সেম ওইরকম স্বাদের একটা পিঠা আবার এত বছর পর, প্রায় 20-25 বছর পরে সেম স্বাদের পিঠাটা খাইতে পারলাম। ভাবলাম আচ্ছা এই বক্সে এরকম দিছে, অন্য বক্সে কি? অন্য বক্স খুললে দেখি এই যে এইরকম প্যাকিং করা ছিল, দেখেন কিরকম কঠিনভাবে প্লাস্টিক দেওয়া। সবচেয়ে আশ্চর্যকর বিষয়, কত প্রায় 25টা না 26টা পিঠা হয়েছিল কেজিতে, একটা পিঠাও ভাঙে নাই, একটা পিঠাও ভাঙে নাই। একটা পিঠা কোনো একটু ভাঙছে, আর কিছু ভাঙেই নেই। আনবিলিভেবল, সেই কত দূর থেকে, নরসিংদী থেকে নোয়াখালীতে পাঠাইছে, একটা পিঠাও ভাঙে নাই। কি বলবো এখন, সত্যি কথা বলতে দেখেন আমি আপনাদেরকে রিভিউ দিতে পারবো, কিন্তু স্বাদের রিভিউটা তো আর দিতে পারবো না। তো তারই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে বললাম যে আচ্ছা আপনার কি কি পিঠা আছে আমাকে একটু জানান তো। তো আমাকে বললো যে আমার অনেকগুলো পিঠা আছে। তো আমি বললাম আমাকে একটু জানান। তো উনি বললো যে নকশি পিঠা আছে, ঝিনুক পিঠা আছে, নিম পাতা পিঠা আছে, গোলাপ পিঠা আছে, ভাপা পিঠা আছে, পুলি পিঠা আছে, পয়সা পিঠা আছে, মেরা পিঠা আছে, শুটকির ভর্তা দিয়ে, শুটকির বড়া বলে থাকে, শুটকির বড়া দিয়ে খেতে হয়, নাড়ু আছে, নারিকেলের নাড়ু, তাছাড়া শিরিষ পিঠা আছে, তেলের পিঠা অর্থাৎ যেটাকে নোয়াখালী ভাষায় পুয়া পিঠা বলে আমরা জানি, তেলের পিঠা, মুখ পাক্কন পিঠা আছে, সাবুদানার পিঠা আছে, পাটিসাপটা পিঠাও আছে। তাছাড়াও যদি আর কিছু থাকে আপনি ইনবক্সে কথা বলে নিতে পারেন। তো যাই হোক, আমি বললাম যে তাহলে আমাকে মোটামুটি প্রত্যেকটা থেকে একটু একটু করে দেন। তা আপু দেখেন আমাকে প্রত্যেকটা থেকে একটু একটু করে দিছে, এই যে দেখতেছেন আপনারা এই যে বক্সগুলো, এই বক্সগুলো সবই। তো এখন আমি আপনাদেরকে খুলে খুলে এক এক করে কিছু কিছু দেখাবো। এখানে আগে বলে রাখা উল্লেখ্য যে আমি শিরিষ পিঠা, তেলের পিঠা, মুখ পাক্কন পিঠা, সাবুদানার পিঠা ও পাটিসাপটা পিঠা এগুলো দেখাবো না, কারণ এগুলো আমি নেইনি। তো আর সত্যি কথা বলতে কিছু কিছু পিঠা একটু রিস্ক থাকে, অর্থাৎ একটু নষ্ট হওয়ার ভয় থাকে, ওই পিঠাগুলো আপনারা চাইলে না নিতে পারেন।
আর যে যে পিঠাগুলোর রিস্ক নাই, বা মূলত তো আমি নকশি পিঠা অর্ডার করছি, বাদ বাকি সবগুলো একটু হালকা টেস্ট করে দেখলাম। তো এখন আপনাদের সামনেই দেখি কেমন হয় বাকি। সর্বপ্রথম হচ্ছে নকশি পিঠা, যেটার এতক্ষণ প্রশংসা করলাম। এই যে দেখেন, তারা এরকম দেয়, এরকম প্যাকেটে দেয়। এক প্যাকেটে 3টা। এই যে দেখেন, এইটা আবার আলাদা প্যাকেটে দিছে, এই বক্স তো দিছে, আলাদা একটা প্যাকেটে দিছে। কতটা স্বাস্থ্যসম্মত তারা। এই যে এটা আবার আলাদা একটা প্যাকেটে দিছে। এবার আমরা পিঠার ইয়েটা দেখি কেমন। এই যে আপনারা দেখতে পারতেছেন, আপনাদের সামনেই খুলতেছি, কিন্তু কোনো চুরির কিছু নেই। আর সবচেয়ে বড় কথা আপনাকে যেটা বললাম, যে আমি পরপর 3বার অর্ডার করছি এদের কাছ থেকে। এর আগে তিনবার একটা পেজ থেকে যখন ভালো পিঠা দিয়ে থাকে, ওই পেজটা কখনো খারাপ হতে পারে না। তা আমি ভাবলাম যে আমার মতো এরকম পিঠা পাগল তো আরও অনেক মানুষও থাকতে পারে। তারা নকশি পিঠা লিখে সার্চ দেয়, অর্থাৎ বিভিন্ন কোম্পানি আসে, বিভিন্ন পেজ আসে, তারা ঠগে আমার মতো। এই জন্য তারা যাতে না ঠগে, এই জন্য আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা আজ করা। এই যে আপনারা দেখেন কি সুন্দর, তাই না? আচ্ছা, আমরা একটু ভেঙে দেখি। মুচমুচে, এই যে দেখেন, একদম পুরো একদম মানে হাতের মধ্যে লাইগা যেতেছে আঠাটা, অর্থাৎ পরিপূর্ণ। তারা এরকম যে ইয়ে দেওয়াতে কোনো ইয়ে করে না। দেখছেন, এই যে দেখছেন, আপনারা তো বিশ্বাস করতেন না। এই যে দেখেন। আচ্ছা, এবার আমরা একটু খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মুচমুচে আওয়াজটাও নিশ্চয়ই আপনারা পাচ্ছেন। আচ্ছা, এখন পিঠা খাইতে খাইতে 1 ঘন্টা কাটে যাবো, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। অসাধারণ নকশি পিঠার মতনই একটা পিঠা, সেটার নাম হচ্ছে ঝিনুক পিঠা। এই যে দেখেন, এটাও সেম ভাবে এরকম বক্সের মধ্যে দিছে। কি সুন্দর কালারটা, এখানের মধ্যে একটা নেই। এই যে দেখেন, একদম রসে ডুবালো। অসাধারণ, অমৃত অমৃত। ঠিক আছে, আপনারা কিন্তু আবার নজর টজর দিয়েন না, আমার পেট খারাপ করবে, ঠিক আছে? তারপর নিম পাতা পিঠা। এই যে দেখেন, এই যে বিসমিল্লাহ। এটা তুলনামূলক কিছুটা নরম আর অধিকতর মিষ্টি। ডায়াবেটিস রোগ হলে খাওয়া যাবে না, তবে এটা মনে হচ্ছে বাচ্চাদের বেশি পছন্দ হবে। অসাধারণ অসাধারণ। দেখুন, এমনি ভেঙে যাচ্ছে অটোমেটিক্যালি, কিন্তু ভিতরে কিন্তু পিঠাগুলো ভাঙে নাই। অর্থাৎ আপনারা চাইলে মেয়ের বাড়িতে, ছেলের বাড়িতে, অনেক সময় শ্বশুর বাড়িতে যে পিঠা নাস্তার জন্য আয়োজন করা হয়, সেটা আপনারা তাদেরকে অর্ডার করতে পারবেন, এই ব্যবস্থা আছে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়া গোলাপ পিঠা। কি সুন্দর, গোলাপ ফুলের মতন। ওয়াও, সব মিষ্টি জাতীয়। কোন দিক থেকে কিভাবে খাবো? অসাধারণ অসাধারণ। মনে হচ্ছে যেন তাজা, এই মাত্র ভাইজা নিয়ে আসছে, এইরকম ফিল হইতেছে। পিঠা আমার সব খাই ফেলে দিতে হতো। তারপরে কি দিছে? ভাপা পিঠা। দেখেন, ভাপা পিঠাও বানিয়ে দিছে। ওরে বাবা, কত বড়! তবে ভাপা পিঠার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এই যে পিঠাটা দিবে, আপনি কিন্তু এখন এভাবে খেতে পারবেন না, আপনি নিজে ঘরে ভাপ দিয়ে খেতে হবে। 2টা দিছে, একটা অলরেডি খাইছি, আর আরেকটা তারা এই ভাপা পিঠার মধ্যে পর্যাপ্ত পরিমাণে গুড় দিয়েছে। তারপর পুলি পিঠা। এই যে এটা সম্পূর্ণ নারকেল দিয়ে বানানো পুলি পিঠা। এখানে বিশেষভাবে বলা উল্লেখ্য যে এই পিঠাগুলো কিন্তু ওই নরসিংদী থেকে, অর্থাৎ যে আপু আমাকে দিয়েছে, এই আপু আমাকে অর্ধেক ভেজে দিয়েছে। এটা আরেকবার ভেজে তারপর আপনি খাবেন, ঠিক আছে? তো আমি আর কি আরেকবার না ভেজেই 2-3টা খাই ফেলেছি। এবার আপনাদের সামনে একটা খাই। রস করতেছে, দেখেন। আর চেষ্টা করবেন ওয়াটারগুলো পাওয়ার সাথে সাথে খুলেই প্রিজার্ভ করতে। আমি তখন ডাইরেক্ট ওই আপুর দেওয়া অর্ধেক কাঁচা অর্ধেক রান্না করাটা খাচ্ছি। যখন তাহলে দিয়ে খেয়েছিলাম, অমৃত অমৃত। তারপরে কি পিঠা? পয়সা পিঠা। এটাও সেটা আপনাকে তেলে ভেজে খেতে হবে। আমি এখন এটা খেয়ে দেখি নেই, তবে
একটু তো তেলে ভাবলে একটু আকারে বড় হয়ে যায়। এটা মিষ্টি না, নর্মাল। উপরে একটু লবণ ছিটিয়ে, বিট লবণ ছিটিয়ে বা ম্যাজিক মশলা ছিটিয়ে খেতে পারেন, খুবই সুস্বাদু। আচ্ছা সুন্দর। সব শেষে আমাকে দিয়েছে নাড়ু। ওয়াও, দেখেন, বিশ্বাস করেন মনে হচ্ছে যেন এই মাত্র কেউ আমাকে বানিয়ে দিছে। আর নাড়ুগুলোর দিকে তাকাইলে মনে হয় যেন নিজের কোনো আপন ব্যক্তি, আপনজন আমাকে এই নাড়ুগুলা দিছে, এতটা কেয়ার করে বানানো। দেখছেন, দেখেন কি সফট নাড়ুগুলা। অসাধারণ, অসাধারণ, কিন্তু বলার মতো না। একদম খেজুর গুড় দিয়ে তৈরি করা নাড়ুগুলো খেতে খুবই সুস্বাদু। দেখেন, আর বাকি যে 3-4টা পিঠা আমাকে দিতে পারেনি, আশা করি এগুলো খারাপ হবে না। একটা মানুষের এতগুলো জিনিস ভালো হলে এগুলো খারাপ হওয়ার কথা না। সর্বশেষ এই কথাই বলতে চাচ্ছি যে আমি অনেকগুলো পেজে ঠক খেয়ে এই পেজ থেকে নকশি পিঠা নিয়ে আমি একদম প্রতারিত হইনি এবং খুব খুশি। আমি এটাই মানে আপনাদেরকে বলবো, যদি আপনারা নকশি পিঠা খেতে চান বা এই পিঠাগুলো চান, আপনারা নিঃসন্দেহে এই পেজ থেকে পিঠাগুলো অর্ডার করতে পারেন। অসাধারণ, বললাম তো, মানে আপু নিজে দাঁড়িয়ে থেকে কেয়ার করে পিঠাগুলো বানায়। কারণ ওনার সাথে এখন জিনিসগুলো নিতে নিতে একটা সম্পর্ক হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম কিভাবে বানান, তো উনি বললো যে উনি নিজে তত্ত্বাবধান করে বানান। তো আমি বললাম তো, আপনারা এবার বিশেষ করে আপনারা পিঠাটা নেন, আশা করি আপনারা ঠকবেন না। তো যাই হোক, এই ছিল আজকের দিনের ব্লগ। এতক্ষণ ধরে আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমার ব্লগটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর শীতকাল চলছে, অবশ্যই পিঠাপুলি সবারই পছন্দ। আর যদি পিঠা নিতে হয় কোনো কথা ছাড়াই পিঠা ঘর থেকে পিঠা নেবেন। বললাম তো, একবার বিশেষ করে দেখুন, আশা করি ঠকবেন না। সকলে ভালো থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।